হলো না আমাদের। এটা কিন্তু খুব সত্যি কথা। আজ আমাদের গল্প শোনাতেই হবে। আহা ওরে বাবারে, গল্প বলার এখন সময় নেই রে। না না না, ও কথা বললে তো চলবে না। গল্প না বললে তোমাকে আমরা যেতেই দেবো না। হ্যাঁ হ্যাঁ, আহা এ তো খুব ঝামেলা হলো। আরে বাবা, ঝামেলা না করলে তুমি কি কোনো কথা শোনো নাকি? ওরে এখন আমার কোনো গল্প মনে পড়ছে না। আচ্ছা দাদু, কদিন আগে যে ওই সোনার জিনিসটা খুঁজে পেলাম, সেটা কি হলো বললে না তো? কোন সোনার জিনিস? সেটা ভুলে মেরে দিয়েছো তো? বাহ, আমাদের দিয়ে খুঁজালে। ন্যাপলা দাদা সেটা খুঁজে পেলো। আর এখন ভুলে গেছো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তাও ভালো মনে পড়েছে। না এবার বলো তো কি হলো জিনিসটার? আরে শুধু সেটা বললে তো হবে না, কেন সেটা খোঁচালাম সেটাও শোন তাহলে। বলো বলো। মুখে খালি বিগ বিগ টক, কাজের বেলায় ঢক ঢক। সকাল সকাল আবার শুরু হয়ে গেল। নিকুচি করেছে এমন সংসারের। হ্যাঁ, নিকুচি করেছে তোমার এমন সংসারে, যে সংসারে পুজো আচ্ছার দিন নতুন শাড়ি জামা কাপড় আসে না, সেটা আবার সংসার নাকি? তোমাকে নতুন শাড়ি দেওয়ার জন্য কি আমি আবার চুরি ডাকাতি করতে বেরোবো? সেটা করতে গেলেও তো যথেষ্ট মুরদ থাকা দরকার, যা তোমার নেই। আমার যখন কোনো মুরদি নেই তাহলে আর এখানে পড়ে আছো কেন? কবে থেকে বলছি এবার আমার বোনাস হয়নি। দেখছো প্রতি মাসের মাইনেটাও ঠিকঠাক মতো হচ্ছে না, তাও তুমি সকাল থেকে সেই খেচর খেচর করেই যাচ্ছ। আমার ঢপে রাজার চাকরি করার কি দরকার? তাহলে এই বুড়ো বয়সে কি করব? আলু পটলে বেচবো? আরে আলু পটল লাও তো তার বউকে নিয়ে অন্তত কোথাও না কোথাও বেড়াতে যায়। আজ এত বছর বিয়ে হলো, তুমি আমাকে 5 মিনিটের জন্য কোথাও নিয়ে গেছো? ধুর তেরি, সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিলে। যত সব। উফ, এখন যে কি করি, কোথায় যে যাই, ধুর ভাল লাগে না। শুধু বাড়ির বউয়ের খটমট শুনতে হয়। তো একটা কিছু তো করতেই হবে, নইলে তো বাড়িতে টেকা যাচ্ছে না। তো করবোটা কি? এ কি প্যান্ডেল খুলে ফেলছে কেন? ও কাল তো জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন। আচ্ছা একটা কাজ করলে হয় না? যাক, এবারও মায়ের পুজো যথেষ্ট ভালোভাবে শেষ হলো। হ্যাঁ, এবার বিসর্জনের আয়োজন কিন্তু বেশ ধুমধাম করে করতে হবে মন্ত্রী। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মহারাজ, এবার এমন আয়োজন করব না যে সবাই অবাক হয়ে দেখবে মায়ের শোভাযাত্রা। মনে হচ্ছে এবার মন্ত্রীমশাই শোভাযাত্রায় দুহাত তুলে নাচতে নাচতে যাবেন। ক্যাবারে বাবারে। আমার মতো নাকি সব সময় বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকবো? হ্যাঁ, মহারাজ এত লোকজন হলে তো ওই নিরাপত্তার ব্যবস্থাটাও বেশ আঁটোসাঁটো করতে হয় নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। মায়ের গায়ে অত সোনা, নিরাপত্তা তো বেশ আঁটোসাঁটো করতে হবে। কি ব্যাপার, রাজ পুরোহিত অমন দৌড়ে দৌড়ে আসছে কেন? বেটা নিশ্চয়ই চাল কলা নিতে আসছে। কি ব্যাপার পুরোহিত, তুমি উৎসবের দিনে এমন ভাবে কাঁদছো কেন? অমঙ্গল অমঙ্গল, মহারাজ ঘোর অমঙ্গল হয়ে গেছে। অমঙ্গল? ওরে বাবা, কি বলছো কি পুরোহিত তুমি? একটু ঝেড়ে কাশুন না মশাই। চুরি, সব চুরি হয়ে গেছে। চুরি? কি কি চুরি হয়েছে? মায়ের গহনা সব চুরি হয়ে গেছে। কি বলছো কি? গোপাল, আমি কি শুনছি? দাঁড়ান মহারাজ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুরো ব্যাপারটা একটু ভালো করে শুনি তো। আপনি আপনি পুরো ঘটনাটা ভালো করে বলুন তো পুরোহিত মশাই। একটু আগে আমি যখন মাকে ভোগ নিবেদন করতে গেছি, গিয়ে দেখি মায়ের সামনে ঘট উল্টো করে পড়ে আছে, আর আর গায়ে কোনো সোনার অলংকার নেই। হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো! এটা বড় লজ্জার এবং আশ্চর্যের ঘটনা। মানুষ শেষ পর্যন্ত ভগবানের ঘরে চুরি করতে শুরু করলো। দেখুন মহারাজ, এই দেখুন কি সর্বনাশটাই হয়েছে।
মা গো, এ কি হলো মা? এ কি খেলা তুমি খেলছো মা আমার সাথে? রাজামশাই আপনি একটু শান্ত হন। মা যা করে তা ভালোর জন্যই তো করে নাকি? আহাম্মকের মতো কথা বলো না তো গোপাল, এটা কি ভালো লক্ষণ? হ্যাঁ, আপনি এতই যখন চালাক তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? গোপাল, ও গোপাল, এবার বুঝি সব শেষ হয়ে গেল। আমি নিশ্চয়ই কিছু অন্যায় করেছি, যার জন্য মা আমাকে এত বড় শাস্তি দিল। কিচ্ছু শেষ হয়নি মহারাজ, কিচ্ছু শেষ হয়নি। আর আপনি কোনো অন্যায় করেননি, মা সব ঠিক করে দেবে। গোপাল, ব্যাপারটা সত্যিই বড় চিন্তার। যে এ কাজ করেছে সে খুব দুষ্টু, মা তাকে খুব করে শাস্তি দেবে। হ্যাঁ, গো 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 মা! এই মহারাজ যে পড়ে গেলেন। উমা, আমি যে এখন কি করব? দেই দেই করে নাচো। আরে বাবা, মহারাজকে ধরতে পারছো না? আমার মনে হয় মহারাজকে অন্দরমহলে নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। এই সবাই ধরো তো, ধরো তো, ধরো ধরো ধরো। আরে খাবে তো, কি তখন থেকে শুধু ভাত মেখেই যাচ্ছ? বলি হলোটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো। বলি কি এত চিন্তা করছো? কি হয়েছেটা কি? শুনলে তোমার পিলে চমকে উঠবে। বলো কি গো? প্যান্ডেল থেকে মায়ের গায়ের সব সোনার অলংকার চুরি হয়ে গেছে। সে কে গো? এ কি সর্বনাশের কথা শোনালে গো? মায়ের গহনা চুরি? তাহলে আর বলছি কি? মন্ত্রী বা সেনাপতি কেউ কিচ্ছু সন্ধান দিতে পারলো না? আরে বাবা, এ চোর যে সে চোর নয় যে তাড়াতাড়ি ধরা পড়বে। কেন কেন কেন? এ কথা বলছো কেন? চোর বাবাজি এত পাকা খেলোয়াড় যে কোনো কিছু প্রমাণই রাখেনি। দেখো, চোর যতই পাকা হোক না কেন, সে কিছু না কিছু প্রমাণ ফেলে দিয়েই যায় গো। না না, আজ সকালে আমরা সবাই প্যান্ডেলে গেলাম, দেখলাম কই কিছু থাকলে আমাদের নজরে পড়তো না। আরে বাবা, এ সমস্ত প্রমাণ কি সহজে নজরে পড়বে? আস্তে আস্তে ধৈর্য ধরে খুঁজে বের করতে হয় গো। বলছো? এ বাবা, তুমি একা একাই একটু খোঁজো না। আরে দূর, অত বড় জায়গা আমার একার পক্ষে খুঁজে বের করা সম্ভব নাকি? কেন কেন, তোমার খুদে গোয়েন্দার দল কোথায় গেল গো? তাদের নিয়ে খোঁজো। এটা ঠিক বলেছো তো, ওদের কথা তো মাথা থেকে বেরিয়েই গেছিল। পুজোটা কেমন তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? আবার সেই দুবেলা পড়তে বসতে হবে। পুজোটা যদি সারা বছর ধরে হতো না, তাহলে কি মজাটাই হতো বল? পড়তেই হতো না। কি হলো, তোমরা কি খেলবে না? আজ কিন্তু চোর পুলিশ খেলবো। না 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 না, আজকে তোরা সবাই পুলিশ। তাহলে চোর কে, তুমি? ওটাই তো প্রশ্ন, চোর কে? দাদু, প্যান্ডেলের ঠাকুর থেকে নাকি গহনা চুরি হয়ে গেছে। যদি চোরটাকে ধরতে পারতাম না, তাহলে এমন মারতাম। তাহলে চল তোরা আমার সাথে চোরটাকে খুঁজে বার করি সবাই মিলে। কিন্তু কি করে? হ্যাঁ হ্যাঁ বাবা, সেটা তো বলবোই, যেতে যেতে বলবো। চল তাহলে। এসে তো পড়লাম, কিন্তু চোরকে পাবো কি করে? চোর পেতে গেলে আগে ভালো করে খুঁজতে হবে, বুঝলি? কিন্তু খুঁজবোটা কি? মায়ের যে গয়না চুরি গেছে তার কোনো কিছু টুকরো, চোরের কোনো প্রমাণ, এইসব আর কি। আচ্ছা, তার মানে চোরের হাত বা গা থেকেও তো কিছু খুলে পড়তে পারে। অনেক কিছুই হতে পারে। তাহলে শোন, তোরা সব দিক ভালো করে খুঁজবি, যদি কেউ কোনো কিছু দেখতে পাস তাহলে আমাকে ডাকবি, মনে থাকবে? আর তুমি কি করবে? আমিও খুঁজছি, কিন্তু ওদিকে। ন্যাপলা, তুই সিংহের পাশটা ভালো করে খোঁজ, আমি এদিকটাতে খুঁজছি। সিংহটা কেমন করে তাকিয়ে আছে দেখ পুটি। তোকে এক্ষুনি গপ করে খেয়ে নেবো। মুন্ডু,
চুরিটা কে করলো বলো তো? সেটা জানলে তো হয়েই গেছিল বোকা হাদা। নিজেদের মধ্যে ঝগড়া করে না, খোঁজ খোঁজ খোঁজ, তোরা মন দিয়ে খোঁজ দেখি। কি রে, তোরা কিছু পেলি? না তুই বেটা চোরটা খুব চালাক, কোনো প্রমাণই রাখেনি। প্রমাণ না পেলে যে চোরটাকে ধরা যাবে না। বেটা সব সোনা ঝেড়ে দিয়েছে। পেয়েছি পেয়েছি, ও গোপাল দাদু পেয়েছে গো, পেয়েছে, নাপলা পেয়েছে। পেয়েছিস? কি পেয়েছিস? কই দেখি দেখি। এই দেখো দাদু। বাবা বাবা, জব্বর জিনিস পেয়েছিস দ্যাপলা, কিন্তু এটা তো চেনা লাগছে খুব। ঠিক আছে, এটা আমার কাছেই থাক। কিন্তু এটা কার? সেটা না হয় কালকেই দেখবি। তবে বুঝলি, মায়ের জিনিস মায়ে ঠিক উদ্ধার করে। এই যে আমার পাশে এরকম সঙের মতো না দাঁড়িয়ে বলো বলো, গয়না চুরির কোনো কিনারা হলো কি? আজ্ঞে না, মানে আমি হ্যাঁ, আমি জানি না আবার তুমি একটা বুড়ো ঢেঁড়স। ও মা, বুড়ো ঢেঁড়স কচকচ করে খালি। কিন্তু মহারাজ, আজ সন্ধ্যাবেলা বিসর্জনে তো মাকে সব সোনার গহনা পরিয়ে আরতি করে ঘাট অব্দি নিয়ে যেতে হবে। সেই তো, হায় হায় হায়, এবার দেখছি তো সে রীতিও আর বহাল থাকবে না। অত চিন্তা করবেন না মহারাজ, আপনার রীতি সম্পূর্ণ বজায় থাকবে। উফ, তুমি ভাবতে পারছো না আমার আমার বুকের ভেতরটা কিরকম হচ্ছে। এটা আমাদের পরিবারের পক্ষেও খুব অশুভ, জানো সেটা? জানি, আর সেই জন্যই তো বলছি কিচ্ছু চিন্তা করবেন না। গোপাল গোপাল, এই সময় ইয়ার কি আমার কিন্তু একদম ভালো লাগছে না। এই দেখো, আমি আবার ইয়ার কি মারলাম কখন? গোপাল, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর বাড়াবাড়ি এত বকবক না করে যা করার কিছু একটা করো তো মন্ত্রী। দেখি কি করা যায়। এ তো খুব চিন্তার বিষয় হলো। তুমি এখনো দাঁড়িয়ে? বিদে হও আমার চোখের সামনে থেকে। আগে মহারাজ, মন্ত্রী মশাইকে বলে কিছু হবে না। এ সমস্ত চোর ডাকাতদের ধরার দায়িত্ব তো সেনাপতির। সেই তো, গোপাল তো ঠিক কথাই বলেছে। ও তাই? তা সে বাবাজি তো দেখছি একেবারেই চুপচাপ। তোমাকে কে বললো যে আমি চুপচাপ? আমি ভেতরে ভেতরে ঠিকই কাজ করছি। সে যে কি কাজ করছো সে প্রমাণ তো আমি হাতে নাতেই পেয়েছি। কি বলতে চাও তুমি? হ্যাঁ, না না না, আমি আর কি বলবো। কি সেনাপতি মশাই, আপনার হাতটা এমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে কেন? মানে গোপাল, এই সমস্যার মাঝে তুমি আবার সেনাপতির হাত নিয়ে পড়লে কেন? কারণ তো আছেই মহারাজ। কারণ আবার কি? হ্যাঁ, কারণ আবার কি? এত না বকে ধরে দাও না বাবা চোরটাকে, শুধু মুখে ফটর ফটর। ধরবো ধরবো, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তরটা দিন না সেনাপতি মশাই। দেখেছেন দেখেছেন তো মহারাজ, দেখেছেন গোপালের কাণ্ডটা দেখেছেন? আসল কাজের কিচ্ছু নেই, শুধু অকম্মার গোসাই। তুমিও তো গোপালের প্রশ্নের উত্তরটা দিয়ে দাও না বাবা, লেঠা চুকে যায়। আচ্ছা, গোপালের কি ওটা একটা প্রশ্ন হলো যে তার আমাকে উত্তর দিতে হবে? সেটা অবশ্য ঠিক। আচ্ছা, সেনাপতির হাত ফাঁকা লাগছে মানে গোপাল? মানে হলো গিয়ে, সেনাপতি মশাইয়ের হাতে দুদিন ধরে যে হীরের আংটিটা দেখছিলাম সেটা তো দেখছি না, তাই বললাম যে সে ওই খুলে রেখে এসেছি। হলো তো গোপাল, শান্তি হলো? হলো না। তা খুলে রেখে এলে এখন আবার নিয়ে আসতে পারবেন তো? এই সেনাপতি পারবে তো? এ তো আচ্ছা জ্বালা হলো। হ্যাঁ, সেই তখন থেকে গোপাল হীরের আংটি নিয়ে পড়েছে। আংটি? আংটিটা? ও না না, মানে হ্যাঁ, ওটা ভেঙে গেছে তো, তাই ওটাকে আবার গিন্নি অন্য কিছু একটা তৈরি করতে দিয়েছে। একটু ভালো করে মনে করে দেখুন সেনাপতি মশাই, ওটা খুলে রেখে এসেছেন না ভেঙে গেছে বলে আপনার গিন্নি ওটা দিয়ে অন্য কিছু তৈরি করতে দিয়েছেন? আরে বাবা, বলছি তো আমার গিন্নি ওটা দিয়ে অন্য কিছু তৈরি করতে দিয়েছে। আপনি মিথ্যা বলছেন।
এই দেখুন, এই সেই আপনার আংটি যেটা আপনি ভুলে মায়ের কাছে রেখে এসেছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, সেনাপতির আংটিটা তোমার কাছে কি করে এলো গোপাল? মহারাজ, আজ বিকেলে আমি আমার খুদে গোয়েন্দার দল নিয়ে প্যান্ডেল চত্বরে তল্লাশি করি, আর তখনই এই আংটিটা আমরা পাই। সে কি সেনাপতির মনে মনে এই? ও মা, কি দুষ্টু, তোর পেটে পেটে এত। দেখুন মহারাজ, এই আংটিটা আপনি একবার সেনাপতিকে উপহার দিয়েছিলেন না? এই এখনো চুপ করে থাকবে নাকি সত্যি কথাটা বলবে? ও না না, মানে হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে মহারাজ। অর্থের টানাটানিতে ওই লোভে পড়ে এই মহাপাপ করে ফেলেছি। ছি ছি সেনাপতি, ছি, তোমার এই কাজ, এর জন্য তোমায় 100 ঘা চাবুক মারা হবে। আই কে আছিস? মেরে ফেললে মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন। ও বাপরে বাপ! ও, এই হয়েছে তাহলে। ভালোই হলো, তোরা গল্প শুনতে চাইছিলি, আর এই ফাঁকে একটা গল্পও শুনিয়ে দিলাম। বাবা বাবা, শুধু ফাঁক তালে কাজ ছাড়া না। কাল কিন্তু তোমাকে আমরা আর ছাড়ছি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকের কথা কালকে দেখা যাবে। যাক, রান্না বান্না মোটামুটি শেষ, শুধু মাংসটা হয়ে গেলেই সব পাত করে খেতে বসে যাবো ক্ষণ। কিন্তু মাংস হতে এখনো ঢের সময় লাগবে, ততক্ষণ কি করব? তোরা একটু খেলাধুলা কর, ততক্ষণ আমি একটু জিরিয়ে নিই। তোমার জিরিয়ে নেওয়া মানে তো তোমার নাক ডেকে ঘুমোনো। না না, এখন ঘুমোতে হবে না। তাহলে আমি কি করব তোরাই বলে দে। তুমি এখন আমাদের একটা গল্প বলো। তুই যে আমার থেকেও বড় শেয়ানা রে, বেশ কায়দা করে গল্পটা আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এবার গল্প বলো। গুলটে, পুচকে, তোরা এদিকে আয়, গোপাল দাদু গল্প বলবে, তাড়াতাড়ি আয়। আমি তো রোজই তোদের একটা করে গল্প বলি, আজও একটা গল্প বলবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করব, যে দেখি কে সঠিক উত্তর দিতে পারে। বলো বলো। বেশ, বলতো দেখি পৃথিবীর আয়তন কত? হ্যাঁ, এই কি রকম প্রশ্ন? এ খুব শক্ত প্রশ্ন। খুব বড় জানি, কিন্তু মাপ বলতে পারবো না। তুমি জানো গোপাল দাদু? জানি মানে আলবাত জানি। সেই গল্পটাই এবার তোদের বলছি, শোন তবে। জাহাপনার কি শরীর ঠিক নেই? কিছু জিজ্ঞাসা করলে উজির? বলছিলাম, আপনার কি শরীর খারাপ? মানে মাথায় কিছু? আমস, তুমি বলতে চাও আমার মাথা খারাপ হয়েছে? বদতমিজ! না হুজুর, মানে তা ঠিক নয়, মানে আপনার মাথায় ব্যথা হচ্ছে কিনা সেইটাই জানতে চাইছিলাম। না 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 না, সেসব কিছুই নয়। আমার মাথায় একটা দারুণ মতলব এসেছে। মতলব? কি মতলব জাহাপনা? একদম জবরদস্ত মতলব। এবার আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করব। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করবেন? কেন জাহাপনা? আমার খেয়াল, আমার যা খুশি আমি তাই করব, তুমি বাধা দেওয়ার কি? না 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 না, আমি বাধা দিইনি জাহাপনা, আমি বাধা দিইনি। ঠিকই তো, জব্দ করাই উচিত। हम खुश हुए। এবার শোনো, তুমি আজই মহারাজ কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি পাঠাও। জো হুকুম জাহাপনা।
চললে কোথায়? না মানে চিঠি লিখতে। কি লিখবে? কি লিখবো? আহম্মক! শোনো, হ্যাঁ, সেইটাই তো আমি জানতে চাইছিলাম। আমাকে বাঁচা, আমি বলতে চাই না। ওরে বাবারে কি বিপদ হলো, মরে গেলাম রে। কি ব্যাপার মন্ত্রী মশাই, 3 দিন হয়ে গেল দরবারে মহারাজের দেখা নেই। এরকম তো হয় না। একবার ওনাকে নিয়ে আসুন না, ওনাকে ছাড়া আমার একদম ভাল লাগে না, আমার কান্না পায়। ন্যাকা রাজ্যতীষী মশাই, খোঁড়াকে যেমন খোঁড়া বলতে নেই, ন্যাকাকেও তেমনি ন্যাকা বলতে নেই, জানেন না? দুষ্টু। থামো তো, কি হলো মন্ত্রী মশাই, কিছু বলছেন না যে? মনে হয় মহারাজের শরীর খারাপ। কেন? 3 দিন ঘর বন্ধ করে শুধুই কাঁদছেন আর বলছেন আমি মরতে চাই না। বলেন কি মন্ত্রী মশাই, এ তো জটিল রোগ। নির্ঘাত মহারাজের পিত্ত মাথায় উঠেছে, অথবা স্নায়ু দুর্বল, কিছুই বলা যায় না। আপনি একবার গিয়ে দেখুন রাজবৈদ্য মশাই, আর দেরি করা উচিত হবে না। ঠিক, আমি এক্ষুনি যাচ্ছি। মনে হচ্ছে বেশ জটিল অসুখ। নারী দেখে আর কি হবে? হ্যাঁ, আমার সব যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি কি করবো গো? কে আমাকে বাঁচাবে গো? রাজবৈদ্য মশাই, কি বুঝলেন? বেশ গভীর রোগ, সারতে সময় লাগবে। থামুন, আপনি রাজবৈদ্য না অন্য কিছু? এতক্ষণ আমার হাত ধরে টানা হেঁচড়া করে এই বুঝলেন? যত সব অপদার্থের দল, দেব সব কটাকে দূর করে। মহারাজ আর কাঁদবেন না, বুঝতে পারছি আপনার শরীর খারাপ। থামো, শরীর আমার ভালোই আছে। তাহলে যাও, সবাই যাও, আমি আসছি। যাও। যে আজ্ঞে। কি উজির, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কোনো উত্তর এলো? না জাহাপানা, এখনো কোনো উত্তর আসেনি। আর আসবেও না। 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, আজ 4 দিন সম্পূর্ণ হতে চলেছে, আর 3 দিন বাকি। তারপরে থামো, হেসো না। চিন্তার ব্যাপার, খুবই চিন্তার ব্যাপার। যত সব উদ্ভট প্রশ্ন। মহারাজের তবে বড়ই বিপদ। কি হবে এর সমাধান? টেনে ধরুন মন্ত্রীর কান। মন্ত্রী, আচ্ছা মন্ত্রী, বলতে পারো আমার মাথায় কটা চুল? কেন মহারাজ, উকুনের উপদ্রব? আরে না। তবে কি চুলে পাক ধরেছে? কলপের ব্যবস্থা করি। আহাম্মক! আমি সেবক। আমার কটা মাথা বলতে পারো? একটা মহারাজ। থাকবে না, এটাও থাকবে না। আর আমার সাথে তোমাদের গুলোও যাবে। সে কি মহারাজ, কি এমন সমস্যা হলো মহারাজ? আমাকে আর বিরক্ত করো না তো,
চুপ করো চুপ করো। মহারাজ এখন কারোর সাথে কথা বলবেন না, তুমি যাও গোপাল। কেন মন্ত্রী মশাই, মহারাজের কি শরীর খারাপ? এখন বিরক্ত করো না গোপাল, দুশ্চিন্তায় আমার মাথাটা ঘুরছে। আচ্ছা মহারাজ, ওই কোন দিক থেকে কোন দিকে ঘুরছে মহারাজ? গোপাল, এটা ভাড়ামি সময় নয়, আমি এখন গভীর চিন্তা করছি। কেন চিন্তা করবেন মহারাজ? আমরা মানে আমি থাকতে আপনি কেন কষ্ট করে ভাবছেন মহারাজ? ভাবছি কি আর সাধে গোপাল, আমার আমার প্রাণ যে বিপন্ন। কার হাতে মহারাজ? রানীমার? বললাম না, এটা মশকরার সময় নয়। এটাই তো সবচেয়ে বড় মস্করা মহারাজ। মস্করার কিবা দিন কিবা রাত। হ্যাঁ না, মহারাজ দেখছি কিছুতেই হাসছেন না। ব্যাপারটা বেশ গুরুতর মনে হচ্ছে। গোপাল, ভাঁড়ামি ছাড়া কি তুমি আর কিছুই জানো না? আমার কাজ ভাড়ামো, আমি সেটা ভালোই জানি, কিন্তু আপনার কাজ রাজামশাইকে পরামর্শ দিয়ে সব রকম মুশকিল থেকে মুক্ত করা, অথচ সেটাই আপনি পারেন না, তাই সেটাও আমাকেই করতে হবে। ও, তাহলে তুমি বলতে চাও আজকের বিপদ থেকেও তুমি আমাকে উদ্ধার করতে পারবে? আগে মহারাজ, আপনার বলতে যেটুকু সময় লাগবে সেটুকুই দেরি হবে মহারাজ। বটে, বেশ। মন্ত্রী, নবাবের ফরমানটা একবার শোনান তো। নবাব আদেশ দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে সমগ্র পৃথিবীর আয়তন মাপজোপ করে তাকে বুঝিয়ে দিতে হবে, মাপ যাতে একদম নির্ভুল হয়। কি হে গোপাল, মাথায় ঢুকলো কিছু? ঢুকেছে মন্ত্রী মশাই, এবং সমাধানও সাথে সাথেই বেরিয়ে এসেছে মন্ত্রী মশাই। তাই নাকি? এরই মধ্যে সমাধানও বার করে ফেললে? হ্যাঁ মহারাজ, এ তো খুব সামান্য একটা ব্যাপার। এটা ভুলে যেও না, হাতে আর মাত্র 2 দিন সময় আছে। এর মধ্যে সমগ্র পৃথিবীর আয়তন মাপতে হবে। এর জন্য 2 দিন সময় অনেক বেশি মহারাজ। পৃথিবীর আয়তন মাপতে আমার 2 দণ্ড সময় লাগবে। মহারাজ, গোপালের মাথার দাম কিছু মাত্রই নেই বললেই চলে, কিন্তু আপনার মাথাটা তো যথেষ্ট দামি মহারাজ। ওর মাথাটা যায় যাক, কিন্তু তার সাথে আপনার মুন্ডুটাও মানে মানে মাথাটাও যদি নবাব ঘাচাই করে দেয়। দুঃখ করো না মন্ত্রী, দুঃখ করো না। আমার মাথা যাওয়ার উপক্রম হলে আমি আগে তোমার মাথাটা কুচ করে কেটে উড়িয়ে দেব। আপনি কালই আমাকে নবাবের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন মহারাজ। বেশ, কিন্তু এই গুরুতর কাজ সম্পূর্ণ করতে তোমার কি কি প্রয়োজন তা তো বললে না। বেশি কিছুই চাই না মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে বলে দিন যাতে উনি আমার জন্য কটা 25টা গরুর গাড়ির বন্দোবস্ত করেন। 25টা গরুর গাড়ি? 25টা গরুর গাড়ি? তোমার কি মাথা খারাপ হলো? আগে না মহারাজ, শুধু তাই নয়, এর সঙ্গে চাই ওই 25টা গরুর গাড়ি ভর্তি রেশম আর কার্পাস সুতো। এইটুকু পেলেই আমি একদম ঠিকঠাক ভাবে পৃথিবীর সমগ্র আয়তন নবাব বাহাদুরকে জলের মতো সহজ করে বুঝিয়ে দেব মহারাজ। এর সাথে পৃথিবীর আয়তনের সম্পর্ক কি? আছে মহারাজ, আছে, খুবই নিবিড় সম্পর্ক আছে। ওটা আমি নবাবকে বুঝিয়ে ফিরে আসব, তখন আপনিও বুঝতে পারবেন এই গোপালের কেরামতি। বেশ মন্ত্রী, আজই সমস্ত জোগাড় করে দাও। যে আজ্ঞে মহারাজ।
বেটা আমাদের সবার ঘুম ভাঙিয়ে এখন সদল বলে বসে ঘুম দিচ্ছে। দেওয়াচ্ছি ঘুম তোমার, দাঁড়া। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। কি হয়েছে? এটাকে চেনা চেনা লাগছে। আগে আমি গোপাল হুজুর, মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছেন হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত আচ্ছা। তা তুমি কি ভূতাত্ত্বিক না জ্যোতির্বিদ? আজ্ঞে জাহাপনা, আমি ও দুটোর একটিও নই, আমি বুদ্ধিবিদ। মানে আপনি বুঝতে পারেননি দেখে অবাক হলাম। নবাব বাহাদুর নিশ্চয়ই বুঝেছেন। হ্যাঁ, তা মানে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বই কি, বুঝেছি, বুদ্ধিবিদ। তা তুমি কি আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছো? মাপযোগ কি সম্পূর্ণ হয়েছে? হয়েছে হুজুর, তবে সেটা সঠিকভাবে বুঝে নিতে আপনাকে একটু আমার সাথে বাইরে আসতে হবে যে। বেশ, চলো। কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্যে? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি এই মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। হ্যাঁ, আমি মানে হ্যাঁ 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 হুজুর, এই দেখুন, এই গোলাটা হাতে করে দেখুন কত ভারী, আর এর দৈর্ঘ্যটাও মাপুন, তাহলেই বুঝতে পারবেন এই রকম গোলা ভর্তি 25 গাড়ি সুতো। বেশক বেশক, ঠিক 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 ঠিক। এবার তুমি যেতে পারো, আমি পরে মেপে দেখে নেবো। হ্যাঁ, কিন্তু হুজুর, এই অসাধ্য সাধন করার পর আমার তো কিছু পুরস্কার প্রাপ্য, আর তাছাড়া সবাই আপনার দানের এত প্রশংসা করে। এই কে আছিস? ওকে এখনই 1000 মোহর দিয়ে বিদায় কর। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। এবার বোঝ বেটা, কত ধানে কত চাল। সাবাস গোপাল, সাবাস, তোমার সত্যি জবাব নেই। আমি যদি নবাবের অন্ধকার মুখটা একবার দেখতে পেতাম। আগে মহারাজ, ওই ঠিক দেখার মতো নয় মহারাজ, উনি একে ঠকেছেন, তাই 1000 মোহরের শোক। তা যা বলেছ, তুই আজ আমার প্রাণ বাঁচালে। সত্যি সত্যি, আমি তোমাকে আরো 100 মোহর পুরস্কার দিচ্ছি। মহারাজের প্রাণের মূল্য মাত্র 100 মোহর মহারাজ। গোপাল, জয় হোক, জয় হোক মহারাজের। পৃথিবীর আয়তনটা তাহলে তোরা বুঝতে পারলি তো? এই মাংসটাও হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলি? দারুণ গন্ধ বেরিয়েছে। চ চ চ, এবার তাড়াতাড়ি খেয়ে নি সবাই মিলে। চল 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 চল। কেমন লাগছে? দারুণ দারুণ হয়েছে। গোপাল দিদা, আমার মায়ের থেকেও ভালো পিঠে বানায়। আহ, খুব মিষ্টি। দিদি, আমি আর খেতে পাচ্ছি না, তুই খাবি? এটা কি হলো? গুলটে, তোর ভালোর জন্যই নিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে পিঠেটার ওপর নজর দিচ্ছিলাম, তুই খেলে নিঘাত পেট খারাপ হতো তাই। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ঝগড়া করতে হবে না। আচ্ছা গোপাল দাদু, তুমি পিঠে পুলি খেতে খুব ভালোবাসো না? রে, আমি কি খেতে ভালোবাসি না সেটা আমি নিজেই জানি না, তবে হ্যাঁ, ওই পিঠে পুলিটা একটু বেশি ভালো লাগে আর কি। আর তাতেই তো যত সব ওই অঘটন ঘটে যায়। কিসের অঘটন? নিশ্চয়ই এর পিছনে কোনো গল্প আছে, তাই না দাদু? হ্যাঁ, ন্যাপলা ঠিক বলেছে, বুঝলি?
এর পেছনেও একটা গল্প আছে। শোন তাহলে, বেশ কয়েক বছর আগের কথা, বুঝলি? সেদিনটাও ছিল ওই পৌষ পাবনের দিন। তোদের দিদা ঘরে বসে পিঠে করছে, তার থেকে যা খাসা গন্ধ বেরিয়েছে না। হলোটা কি বলো তো? সকাল থেকে কি শুরু করেছো? কি হলো? আবার বসে পড়লে কেন? আজকে আর রাত শোভা যাবে না? তোমার কি বিব্রতি ধরেছে? তবে রে, যাও এক্ষুনি নাইতে যাও। বিশ্বাস করো গিন্নি, এই তোমার দিব্যি করে বলছি, এত সুন্দর গন্ধ ছাড়ছে না যে বাড়ি থেকে এক পাও নড়তে ইচ্ছে করছে না গিন্নি। তবে রে, আহ, কি গন্ধ ছাড়ছিল বাবা! আরে পাহাড়, পিঠে পুলির পাহাড়। আরে পিঠে গাছ, পাটি সাপটা ঝুলছে। এই যে নদী, পায়েসের নদী। আহা, এই নদীতে আমার ঝাপাতেই হবে। 1, 2, 3। কি হে গোপাল, সকাল সকাল ধাক্কা খেলে দেখি হে? হ্যাঁ, দিবা স্বপ্ন দেখছিলে নাকি? উফ, তা কার স্বপ্ন দেখছিলে? বউয়ের বুঝি? আরে না না, পিঠের পিঠের পিঠের? পিঠের স্বপ্ন? আরে সকাল থেকেই এই রকম শুরু হয়েছে, বুঝলে? তাহলে বাবু, তুমি আজ বাড়িতে থাকলেই তো পারতে। কিন্তু মহারাজ যে ডেকেছেন। দূর, মহারাজকে ছাড়ো তো। আরে বছরেই একটাই তো দিন। এই কি করা যায় বলো তো জনার্দন? হ্যাঁ, শোনো বাবু, তুমিও যেমন মহারাজের সবাই দরবারি লোক, আমিও তাই। আমাদের তো আর চাকরি খুইয়ে লাভ নেই। তুমি বরং একটা কাজ করো। কাজ? কি কাজ বলো তো? এটা একটা বেশ ভালো অজুহাত। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই সমর জাদু সোনা বসমর ফাঁদে, গুড় পুলি খেতে দেব পৌষ মাসের রাতে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এসো এসো গোপাল, আসুন আসুন পণ্ডিত, এবার নিজেরা নিজেদের জায়গায় বসে পড়ুন। আমার আজ কিছু দরকারি কথা আছে। আমি সকলের কাছ থেকে আমার রাজ্যের চাষাবাদ ও খাজনা সংক্রান্ত পরামর্শ চাইব। মন্ত্রী, নিন, প্রথমে আপনি শুরু করুন। মহারাজের জয় হোক। মহারাজ, আজকের দিনে আমাদের প্রধান সমস্যা হচ্ছে অনাবৃষ্টি আর হ্যাঁ মহারাজ, যা বলছিলাম, আজকের দিনে যদি আমরা ভালো খাদ্যশস্য জলসেচের মাধ্যমে জন্মাতে পারি, তাহলে আমরা সবাই মরে যাব। কে কে সবার কার্যে ব্যাঘাত ঘটাচ্ছে? ও গোপাল, তুমি ওরকম করছো কেন? আগে আগে ওই পেট, পেটে কি হচ্ছে? প্রচন্ড যন্ত্রণা মহারাজ। এই কাল রাত্রির থেকে শুরু হয়েছে, কখনো বাড়ছে
কখনো কমছে, এখন আবার মরে যাব, মরে যাব। এমন অবস্থায় আজকে এলে কেন? আগে ওই সকালে যন্ত্রণা একটু কমই ছিল, ওই এখানে আসবার সময় ভালোই ছিলাম, এখন আবার হঠাৎ। বৈদ্যরাজ, একবার গোপালকে পরীক্ষা করুন। না 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 না, তার আবার কি দরকার? আপনি অযথা বিচলিত হবেন না মহারাজ। তুমি চুপচাপ থাকো তো। বৈদ্যরাজ, আপনার কাজ শুরু করুন। কোথায় ব্যথা? এখানে? এখানে? এইখানে? এখানে? বড় জটিল ব্যাপার। একসাথে পাকস্থলী, অগ্নাশয়, পিত্তাশয় ও মূত্রাশয়ে প্রদাহ। সবার আগে গন্ধরাজ মূলচূর্ণ সেবন এবং বিশ্রামের একান্ত প্রয়োজন। উত্তম উত্তম। গোপাল, তুমি এখন প্রস্থান করো। কালকে আবার শরীরের অবস্থা বুঝে তবেই আসবে, নচেত কিন্তু নয়। কিন্তু মহারাজ, আপনার ওই আজ পরামর্শ সভার কি হবে? আপাতত তোমাকে ছাড়াই কাজ শুরু হবে, পরে অবস্থা বুঝে তোমাকে আমি ডেকে নেব। যে আজ্ঞে হুজুর। আই, কে আছিস? গোপালকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আজকের আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের বেশ কয়েকজনের বক্তব্য শুনলাম, কিন্তু এখন সাময়িক বিরতি। আপনারা সামান্য জলগ্রহণ করে নিন, আর এক প্রহর বাদে আমরা আবার মিলিত হব। তখন অবশিষ্টদের মতামত না হয় শোনা যাবে এবং তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা যাবে। বলুন জনার্দন পণ্ডিত, আপনার কোনো বক্তব্য আছে কি? আগে মহারাজ, একটা বক্তব্য তো আছেই, কিন্তু ভয়ে বলি নাকি নির্ভয়ে বলি? আপনি আপনার বক্তব্য নির্ভয় প্রকাশ করতে পারেন। মহারাজ, আজকের দিনটা কি? আজ পৌষ সংক্রান্তি, আনন্দের দিনও বটে। পিঠে পুলি খাওয়ার দিনও বলতে পারেন। একদম ঠিক কথা, একদম যথার্থ বলেছেন মহারাজ। এবার বলুন, আপনার গোপালের খাইয়ে হিসাবে কিরকম নাম? তা গোপাল বেশ পেটুক বটে। একদম ঠিক মহারাজ, একদম ঠিক বলেছেন। এবার মহারাজ খুব ভালো করে তিনটি বিষয় ভেবে দেখুন, কেমন? এক, আজ পৌষ সংক্রান্তি, পিঠে পুলি খাবার দিন। দুই, গোপাল খুব পেটুক। এবং তিন, আজকের দিনে গোপালের পেট ব্যথার নাম করে বাড়ি চলে যাওয়া। ব্যাপারটা এবারে বুঝতে পেরেছেন মহারাজ? মানে আপনি বলতে চাইছেন যে? বিলক্ষণ, আমি যা বলতে চাইছি আপনি ঠিক তাই বুঝেছেন। গোপাল পেট খারাপের ভান করে এখন বাড়িতে গিয়ে পিঠে বিশ্বাস হয় না, তাই না? আপনি বরং কাউকে গোপালের বাড়িতে পাঠিয়ে খোঁজ নিয়ে নিন মহারাজ। না না না, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি নিজে যাব, ছদ্মবেশে দেখে আসবো নাটকটা আসলে কি। আগে আমাকে কি না নিয়ে গেলেই নয় মহারাজ? তুমিও চলো আমার সঙ্গে, আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই। এখনই ছদ্মবেশ নিয়ে প্রস্তুত হও। বাড়ির চারপাশটা তো কেউ নেই বলেই মনে হচ্ছে। কে তার হবে কি করে? সবাই তো ভেতরে ঢুকে আজ ভুরি ভোজে ব্যস্ত। এবার আস্তে আস্তে বাড়ির কাছাকাছি এগোনো যাক। গোপাল আপনাকে যখন আসল রূপে দেখতে পাবে
তখন তার মুখের অবস্থাটা যা হবে না। কথা না বলে চুপচাপ আমার পিছনে পিছনে এসো। মহারাজ, এইবারে আপনি সচক্ষে দেখুন। কি জিনিস বানিয়েছ গিন্নি, মনে হচ্ছে সারা জীবন ধরে শুধু পিঠে পুলি খেয়ে যাই। এই হচ্ছে সুযোগ, এখনই ঢুকলে একেবারে বাবাল সমেত ধরতে পারবো। ভিক্ষাং দেহি ভবতি ভিক্ষাং দেহি ভবতি ভিক্ষাং দেহি ভবতি ভিক্ষাং দেহি। আসুন মহারাজ, এই গরিবের বাড়িতে আপনার আজ পদধূলি পড়ল, আমার অসীম সৌভাগ্য মহারাজ। আরে আরে আরে, জনার্দন পণ্ডিত এসে গেছেন দেখছি। স্বাগতম স্বাগতম। আরে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। তুমি আমাদের চিনলে কি করে? মহারাজ, আমি সামান্য মানুষ, আপনি আমাদের প্রতিপালক মহারাজ। তা আপনার সন্ন্যাসী বেশ খুব ভালোই হয়েছে, কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। যে কিসের ভুল? মহারাজ, আপনি আপনার হাতের রাজ অঙ্গুরীয়টা খুলতে ভুলে গেছেন মহারাজ। মহারাজ, এত বছর ধরে আপনার সেবা করছি, ওই আংটি আমি চিনতে পারবো না? গোপাল, সত্যি তোমার বুদ্ধির তারিফ না করে কিন্তু পারা যাচ্ছে না। কিন্তু কিন্তু আমার ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু জনার্দন পণ্ডিতকে তুমি চিনলে কেমন করে? আপনাকে আমার নামে কান ভাঙিয়ে ছদ্মবেশে আমারই ঘরে নজরদারি যে করতে পাঠায়, সে জনার্দন পণ্ডিত ছাড়া আর কেউই হতে পারে না মহারাজ। কি হে জনার্দন, পিঠে খাবে না পিঠে খাবে? সকালে কি বলেছিলে বলবো? বাবা, দেখুন দেখুন মহারাজ, দেখুন দৌড়াচ্ছে দেখুন। সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপারে তোমার উপর যে আমার অভিযোগ আছে। তুমি পিঠে খাবে বলে পেট খারাপের নাম করে আমার কাছ থেকে চলে এলে কেন? না মহারাজ, ওই পেটে ব্যথা তো আমার এখনো আছে। ওই পিঠে এখানে একটা ওই টোটকার কাজ করে মহারাজ। আমি ছোটবেলা থেকে দেখেছি আমার ওই পেটে ব্যথার একটা বৈশিষ্ট্য আছে, যখনই পিঠে পুলি খাই তখনই ব্যথা কমে যায় মহারাজ। এই দেখুন, প্রাণ ভরে পিঠে পুলি খেয়ে আগের চেয়ে কত ভালো অনুভব করছি মহারাজ। আপনারও কি পেট ব্যথা করছে? তাহলে আপনিও আমার সাথে দু একটা পিঠে পুলি। গোপাল, তুমি আজ আমায় যা উপস্থিত বুদ্ধির কেরামতি দেখালে, তা আমি সারা জীবন ধরে মনে রাখবো। তুমি শুধু আমার নয়, এই রাজ্যের গর্ব। আজ আমি তোমার সব দোষ মাফ করে দিলাম, উপরন্তু তোমাকে পুরস্কার দিচ্ছি। পুরস্কার? তোমার অনেক দিনের স্বাদ ছিল আমি তোমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করি। আজ আমি তোমার সেই স্বাদ পূরণ করছি। আজ আমরা একসাথে বসে পিঠে পুলি খাবো। মহারাজের অসীম করুণা। কি বৌঠান,
আমার জন্য কিছু পিঠে পুলি পাটিসাপটা পায়েস আনুন। আপনি দয়া করে আসন গ্রহণ করুন। তাড়াতাড়ি করুন, যা খিদে পেয়েছে, নইলে আবারও গোপালের মতো পেট ব্যথা শুরু হয়ে যাবে। কেমন লাগলো? দারুণ দারুণ, পিঠের থেকেও মিষ্টি। কেমন জব্দ? গোপাল দাদুকে জব্দ করতে যাওয়া ঠিক হয়েছে। যা 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 যা, এবার পালা দেখি, আবার কাল আসিস। এবার একটা টেনে ঘুম লাগায়, কাল রাজসভায় অনেক কাজ আছে। গোপাল দাদু জিন্দাবাদ জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ জিন্দাবাদ। মহামন্ত্রী, আমার ঠিক বোধগম্য হয় না, বিদ্যুৎ ঝলকানির পরই কেন বজ্রপাত হয়? আপনি জানেন কিছু? আগে এটাই প্রাকৃতিক নিয়ম মহারাজ। কিন্তু প্রকৃতি সকলের জন্য তো একই নিয়ম করেছে, তাই না? আগে হ্যাঁ মহারাজ, প্রাকৃতিক নিয়ম সকলের জন্য একই। তাহলে আপনার মাথায় ভর্তি চুল আর গোপালের মাথায় টাক পড়লো কেন? আগে আগে মহারাজ। থাক থাক, বেশি মাথা চলকাবেন না, না হলে আপনারও গোপালের মতো দশা হয়ে যাবে। আচ্ছা গোপাল, তোমার কি জানা আছে এই প্রশ্নের উত্তর? জানি মহারাজ। তবে তুমি বলো, বজ্রপাতের আগে বিদ্যুৎ ঝলকায় কেন? আসলে মহারাজ, বজ্রপাত করবার আগে ভগবান টর্চ জেলে দেখে নেন ঠিক কোথায় ওটা ফেলতে হবে। একেবারে গোপাল সুলভ উত্তর। বৃষ্টি বন্ধ হলো দেখছি। আবার বৃষ্টি আরম্ভ হওয়ার আগেই আপনারা বরং বাড়ি ফিরে যান। সবার কাজ এখানেই আজ আমি শেষ করছি। বলি, পথ ছাড়বে নাকি কাল যা করেছিলাম আজও তাই করতে হবে? এই রে বেটা গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রকেও খোল খাইয়ে ছাড়ে, আমি তো কোন ছাড়। কাল নিশ্চয়ই কাউকে জলে ঠেলে ফেলে দিয়ে রাস্তাটা পেরিয়েছিল। না বাবা, দরকার নেই। মানে সরে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে দেখছি। কি হলো কি? হ্যাঁ, পথ ছাড়বে নাকি? না 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 গোপাল ভাইয়া, আমি নেমে দাঁড়াচ্ছি, তুমি যাও। তা গোপাল ভাইয়া, কাল তুমি কি করেছিলে শুনি? আজ তুমি যেটা করলে সেটাই আগে। হ্যাঁ, আচ্ছা গোপাল দাদু, কদিন আগেও তো তোমার চালা ঘর ছিল, এত তাড়াতাড়ি পাকা বাড়ি কি করে হলো শুনি? হ্যাঁ, সেটা একটা ঘটনা বটে, বুঝলি? হ্যাঁ গোপাল দাদু, আজকে বরং সেটাই শোনাও। শোন, তবে বলি সেই ঘটনাটা, কিংবা দুর্ঘটনাও বলতে পারিস, বুঝলি? একদিন আমি দরবার থেকে ফিরছি, দেখি সবাই দেখছি দালান কোঠা বানিয়ে ফেললো, আর আমার কিনা সেই চালাঘর। কিছু একটা করতে হবে, আমিও পাকা বাড়ি হাঁকাবো। কিন্তু পাকা বাড়ি যে করব, কত টাকা কোথায়, কে দেবে টাকা? দেখি একটু চিন্তা ভাবনা করে দেখি।
এই অবেলায় শুয়ে পড়লে যে, শরীর টরীর খারাপ নাকি? বলি কানের মাথা খেয়েছ নাকি? কি বললুম শুনতে পেলে না? বুদ্ধি খাটাচ্ছি গিন্নি, বুদ্ধি খাটাচ্ছি। থাক 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 থাক, আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। একটা মশারি খাটাতে গেলে যে উল্টে পড়ে যায়, সে কিনা বুদ্ধি খাটাবে? আরে বাবা, বুদ্ধি খাটিয়েই তো 2 পয়সা কামাচ্ছি। নইলে 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 কি হতো শুনি? না, তেমন কিছু না, ওই উনুনে হাড়িটা চড়তো না, এই আর কি। যাক, খোকাকে একবার ডেকে দাও তো। খোকাকে? খোকাকে আবার কি দরকার? বেশি কথা না বলে ডাকোই না তুমি বাবু। তোমার ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাপু। ওরে ও খোকা, খোকা। আমাকে তুমি ডাকছো বাবা? হ্যাঁ শোন, কাঁচা বাড়ি পাকা করবার একটা মতলব এটেছে, বুঝলি? তাই নাকি? আমাদের পাকা বাড়ি হবে? হবে রে বাবা, হবে হবে। শোন, কাল তুই শুধু মহারাজকে গিয়ে বলবি, কিরে পারবি তো? পারবো না মানে? আলবাত পারবো, তুমি নিশ্চিন্তে থাকো বাবা। কি ব্যাপার মন্ত্রীমশাই, গোপালের পাত্তা নেই কেন? গোপাল তো কখনো দেরি করে না মহারাজ, কিন্তু আজ কি ব্যাপার খোকা, কাঁদছো কেন? কি হয়েছে? কে তুমি? মহারাজ, আমি গোপাল ভাইয়ের ছেলে। গোপালের ছেলে? কি ব্যাপার, তোমার বাবাও আজ তো অনুপস্থিত দেখছি। কি হয়েছে গোপালের? আগে মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। কৃষ্ণ প্রাপ্তি মানে তো মারা গেছে? সে কি, গতকালই তো। মহারাজ, আমাদের সকলেরই এখন গোপালের বাড়ি যাওয়া উচিত। না না, এই শোকের মধ্যে আমরা গেলে গোপালের স্ত্রী আরো ভেঙে পড়বে। দুঃখ একটু কমলে বরং। তাহলে এখন আমাদের কি করা উচিত মহারাজ? এখন গোপালের ক্রিয়াকর্মের জন্য 1000-5 টাকা ওর ছেলেকেই দিয়ে দিন। যথা আজ্ঞা মহারাজ, আমি খাজাঞ্চি বাবুর থেকে টাকাটা এক্ষুনি এনে দিচ্ছি। মরেও টাকা নিয়ে গেল। হ্যাঁ, চিন্তা করো না খোকা, এখন যৎকিঞ্চিত দিচ্ছি, শ্রাদ্ধের সময় আরো 1000 দেব, কেমন? মহারাজ, মহানুভব। নিন মহারাজ, আপনি নিজে হাতে ওকে টাকাটা দিন। উফ, কতগুলো টাকা! হ্যাঁ, এসো এসো, তোমার বাবা ছিল আমার বন্ধুর মতো। অনেক বিপদ আপদ থেকে গোপালই আমাকে বাঁচিয়েছে। না না, টাকাটা ধরো। ধন্যবাদ মহারাজ, আমি এখন যাই। এসো এসো। আচ্ছা খোকা, এই রাস্তাটাই কি হাসপাতালে গেছে? আপনার কি মাথা খারাপ হয়েছে? রাস্তার কি অসুখ করেছে যে হাসপাতালে যাবে? না 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 না, সে কথা বলছি না, বলছি যে কিচ্ছু বলতে হবে না, আমার তাড়া আছে, আমি চললাম। বাপ কা বেটা। কিরে খোকা, টাকা আনতে পেরেছিস? পারবো না মানে? আমি গেছি আর পারবো না? নাও ধরো 5000, শ্রাদ্ধের সময় আরো 1000 পাওয়া যাবে। বলিস কি রে, 5000? পরে পরে আরো 20? না, তোর বুদ্ধি আছে দেখছি। বুদ্ধি থাকবে না? কার ছেলে দেখতে হবে তো। যাক, তবে তবে এবার বাড়িটা পাকা করা যাবে। হ্যাঁ, কি বলিস? সে আর বলতে। মন্ত্রীমশাই, এবার দুধকে পাঠান।
গোপালের বাড়ির সব সংবাদ নিয়ে আসুক। যথা আজ্ঞা মহারাজ। রাজদূত, আজ্ঞা করুন মহামন্ত্রী। এক্ষুনি গোপালের বাড়ি যাও, সব সংবাদ নিয়ে এসো। যথা আজ্ঞা মহামন্ত্রী। দেখো বেশি দেরি যেন না হয়, মহারাজ খুবই চিন্তিত, তোমার সংবাদের অপেক্ষায় রইলেন। না না, দেরি হবে না, আমি যাব আর আসবো। গোপাল নেই, দরবারটা যেন শ্মশানপুরী। মহামন্ত্রী, আপনি গোপালের মতো কোনো চতুর ব্যক্তির খোঁজ করুন, যে বুদ্ধি বলে গোপালের আসনটা পূর্ণ করবে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি কিছুদিনের মধ্যেই তার বন্দোবস্ত করব। প্রণাম মহারাজ। কি সংবাদ দূত? গোপালের অন্ত্যেষ্টি ভালোভাবে হয়েছে তো? অন্ত্যেষ্টি? জ্যান্ত মানুষের আবার অন্ত্যেষ্টি হয় নাকি মহারাজ? জ্যান্ত মানুষ? বলো কি? গোপাল বেঁচে আছে? হ্যাঁ, জ্যান্ত। গোপাল দাদা বেঁচে তো আছেই, একেবারে বহাল তবিয়তে পাকা বাড়ির তদারকি করছে। গোপাল গোপাল বাড়ি বানাচ্ছে? আই তুমি ঠিক দেখেছো? আজ্ঞে মহারাজ, শুধু দেখিনি, গোপাল দাদার সঙ্গে কথাও কয়ে এলাম। ঠিক আছে, তুমি যাও যাও। বেটা ভাঁড়ের এত স্পর্ধা? না, অনেক সহ্য করেছি, আর মেনে নেওয়া যায় না। বড্ড বার বেড়েছে গোপাল, এর এবার একটা বিহিত করা দরকার। প্রহরী, প্রহরী! আজ্ঞা করুন মহারাজ। অবিলম্বে গোপাল আর ওর ছেলেকে ধরে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি রাজামশাই। আজই গোপালকে শুলে চড়াবো, আর ওর ছেলেকে জ্যান্ত পুঁতে মারবো। এত স্পর্ধা! আমার আমার সঙ্গে প্রতারণা! বেশি উত্তেজিত হবেন না মহারাজ, আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। উত্তেজিত হব না? কি কি বলছেন মহামন্ত্রী? আমার সঙ্গে প্রতারণার পরেও আমি উত্তেজিত হব না? প্রতারকদের যথোপযুক্ত শাস্তি তো হবেই, সুতরাং উত্তেজনা বর্জনীয় মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আমি প্রহরীর এরার অপেক্ষায় রইলাম। গোপাল দাদা আছেন নাকি? গোপাল দাদা, ও গোপাল দাদা! কে? ও, রাজপ্রহরী, কি ব্যাপার? এই তো রাজদূত এসেছিল, আবার তুমি কেন বাপু? মহারাজ আপনাকে আর আপনার ছেলেকে ধরে নিয়ে যাবার আদেশ দিয়েছেন। কি ব্যাপার প্রহরী, হঠাৎ ধরে নিয়ে যাবার আদেশ কেন? তার আমি কি জানি। ডাকুন, ডাকুন আপনার ছেলেকে। খোকা, ও খোকা! কি হলো? কেন ডাকছো? আমাদের ডাক পড়েছে রে, এক্ষুনি যেতে হবে। কে ডেকেছে বাবা? কোথায় যেতে হবে? মহারাজ ডেকেছেন বাবা, রাজসভায় যেতে হবে। মহারাজ, তবে কি সাধ্যের টাকাটা আজই দিয়ে দেবেন রাজামশাই? না, আমার মনে হয় ওই রাজামশাই নিজেই আজ আমাদের শ্রাদ্ধ করবেন। চলুন গোপাল দাদা, তাড়াতাড়ি চলুন। দাঁড়াও বাপু, দাঁড়াও দাঁড়াও, গায়ে চাদরটা আগে জড়িয়ে নি। চলো চল রে খোকা, চল। একটা ভাঁড় আমার চাদর জড়িয়ে এসেছে। এক্ষুনি টের পাবি কত ধানে কত চাল। মহারাজের সঙ্গে প্রতারণা। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 হরে, হরে কৃষ্ণ। মহারাজ, আমাদের জরুরি তলবের হেতু আমার সঙ্গে প্রতারণা করার শাস্তি হিসাবে তোমাকে শুলে চড়ানো হবে, আর তোমার ছেলেকে জ্যান্ত পোতা হবে। হরে কৃষ্ণ, আপনার সঙ্গে প্রতারণা করব এমন স্পর্ধা আমার আছে মহারাজ। তোমার ছেলে যে বলল তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে, তো এটা প্রতারণা নয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার ছেলে মিথ্যে বলেনি মহারাজ। এখনো বলবে তোমার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে? তুমি তো সশরীরেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছো। হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রাপ্তি মানে কি মারা যাওয়া মহারাজ?
আমার সত্যি সত্যি কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। এই দেখুন মহারাজ। আরে এই যে দেখি কৃষ্ণমূর্তি, কোথায় পেলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাড়ির ভিত খোঁড়ার সময় এই কৃষ্ণ মূর্তিটা পাই মহারাজ। কেউ লটারি জিতলে সবাই বলে ওর লটারি প্রাপ্তি হয়েছে, তা আমি এই কৃষ্ণ মূর্তিটা পেয়েছি মহারাজ। এটাই কি আমার কৃষ্ণ প্রাপ্তি নয় মহারাজ? না গোপাল, না, আমারই বোঝার ভুল হয়েছিল। আমার বোঝার ভুলে তোমরা কেন শাস্তি পাবে? না না, আমার আদেশ আমি এক্ষুনি ফিরিয়ে নিচ্ছি। শাস্তির আদেশ না হয় ফিরিয়ে নিলেন, কিন্তু মহারাজ আপনার প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি? কিসের আবার প্রতিশ্রুতি? কেন? বাবার সাথে আরো 20,000 টাকা দেবার প্রতিশ্রুতি মহারাজ। কিন্তু খোকা, তোমার বাবা তো মরেনি, তার আবার শ্রাদ্ধ কিসের? মহারাজ বামুন ডেকে শ্রাদ্ধ করে নিলেই তো ল্যাটা চুকে যায় মহারাজ। জীবিত মানুষের শ্রাদ্ধ সে কখনো হয় নাকি? হয় মহারাজ, হয়। বুদ্ধি থাকলেই হয়। তোমার কথাটা তো ঠিক বোধগম্য হলো না মহারাজ। আমার একটা মাটির প্রতিমূর্তি গড়ে সেটার শ্রাদ্ধ করলেই তো হলো মহারাজ। জীবিত গোপাল জীবিত রইল, মাটির গোপালের শ্রাদ্ধ হলো। না গোপাল, তোমার ওই টিকমাতার বুদ্ধির কাছে আমি আবার পরাজিত হলাম। মন্ত্রীমশাই, ওই খাজাঞ্চি বাবুকে বলে আমার প্রতিশ্রুতি মতো আরো 20,000 টাকা গোপালকে এনে দিন। ধন্যবাদ মহারাজ। তাহলে শ্রাদ্ধে সবাই আসছেন তো? আরে না না না, থাক থাক, শ্রাদ্ধ শান্তি করে আর পয়সা নষ্ট করতে হবে না। তুমি বরং বাড়িটাই ভালো করে বানিয়ে নাও। মহারাজের জয় হোক। সকলি রাজারই ইচ্ছা, দয়াবতার রাজা তুমি। কাজকর্ম তুমি করে যাও, তু পাইস কামাই আমি। সকলি রাজারই ইচ্ছা। তাই হচ্ছে আমার কাঁচা বাড়ি পাকা করার গল্প। কেমন শুনলি? সত্যি গোপাল দাদু, তোমার যে কি বুদ্ধি! হ্যাঁ, তা খানিকটা আছে বই কি। এই 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 ছক্কা দুধ চাই, সেই পুর ছাড়া তোর হাতে অন্য আর কি চাল পড়বে রে গুলটে? আজ তুই গোহারান হারবি। গোহারান হারবি বললেই হলো? এই দেখ, একটা পাকলো বলে। পাকলো বলেই পাকা? এই দেখ, এবার আমার চাল। চার চার, হুররে! চার পড়েছে, চার পড়েছে, চার পড়েছে। তোর পাকা গুটি কাচিয়ে দিলাম। কাচিয়ে দিলাম বললেই হলো? পরের দানে দেখ না তোর গুটির কিরকম ছাল ছাড়াই। কিরে, কার ছাল ছাড়াচ্ছিস রে গুলটে? শুনি। কার ছাল আবার? ন্যাপলার গুটির ছাল ছাড়িয়ে দফা রফা করে দেবো না? ওই দেখি দেখি দেখি। ঠিকই রে, দফা রফা করে দিবি বলছিস, কিন্তু সব গুটিই তো কেঁচে আছে দেখছি। পাকতে কতক্ষণ? তা তোরা কি শুধু ওই লুডোই খেলবি আর গল্প শুনবি? পড়াশোনা নেই? পড়াশোনা নেই আমার, রোজই তো পড়ি। ঠিক আছে, তোরা বরং একটা করে বেশ বড় অক্ষরের শব্দ বলতো। কমলি কামিনী, সমুদ্র হিমাচল, রাবার। হ্যাঁ, রাবার? এ তো মাত্র 3 অক্ষরের শব্দ রে। মাত্র 3 অক্ষরের শব্দ হলে কি হবে গোপাল দাদু? ওটাকে টানলে এত বড় শব্দ হবে যা তুমি জীবনেই দেখোনি। আরে জীবনে দেখিনি ঠিকই, কিন্তু তোর মতো গর্ধব আমি দেখিনি কখনো। বলি ছেলেগুলো তো আসে, রোজ আসে গল্প শুনতে। তোমার কি একটু কাণ্ড জ্ঞান নেই?
কড়া ধরতে বসে গেলে নে বাছারা, তোদের জন্য আমি আজ সিঙ্গারা বানিয়েছি। নে নে নে, খা, সব খা। সিঙ্গারা বানিয়েছো দিদিমা, তুমি খুব ভালো। আহ আহ খুব ভালো হয়েছে দিদিমা। এত ভালো সিঙ্গারা ওই ময়রাও বানাতে পারবে না। একটা দে দেখি। আরে দূর, এটা সিঙ্গাড়া না ওই ময়দার ঢিল? ময়দার ঢিল যখন তোমাকে কে গিলতে বলেছে শুনি? রাখো রাখো, রেখে দাও বলে দিচ্ছি। রেখে দাও বলছি? আমার পয়সায় বানিয়েছো, এই ঢিলই আমি খাবো। ঢিলি যদি খাবে তো পাটকেলটাও খেতে হবে, এটা জেনে রেখে দাও। জেনে রাখলুম গিন্নি। ওই কথায় বলে না, শ্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। কামারের এক ঘা তো বাঘে ছুলে 18। বাঘে ছুলে 18 ঘা, সে তো সবাই জানে গো গিন্নি। সবাই জানলেও আমরা তো জানি না। তুমি একটা 18 ঘায়ের গল্প বলো না। সে কি রে, 18 ঘায়ের গল্প শুনবি? বেশ, শোন তবে। তখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই, বুঝলি, কিন্তু টাকার খুব দরকার। মহারাজের থেকে যে নেব তার উপায় নেই। তিনি গেছেন তীর্থে। ভেবে ভেবে একেবারে গলদ ঘড়ু। আর কি করা যায় ভাবতে ভাবতে শেষমেশ গেলুম এক মহাজনের কাছে। মহাজন ভাইয়া, ও মহাজন ভাইয়া, বাড়ি আছে নাকি? কে? আমি গোপাল। তাই সাত সকালে কি ব্যাপার? এই ওই সাত সকালেই আসতে হলো ভাইয়া। আমি বড্ড বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে নাকি? বলো বলো, কি দরকার বলো। দরকার বলে দরকার। আমাকে এক্ষুনি 1000 দিয়ে টাকা ধার দিতে হবে। ধার দিতে বললেই হলো? আমি তো এমনি এমনি। না না না, এমনি এমনি দিতে হবে না ভাইয়া, আমি সুদ দেবো। সুদ যে দেবে সে তো আমি জানি। হাজার হোক, তুমি মহারাজ কেষ্টচন্দ্রের পেয়ারের লোক বলে কথা। হ্যাঁ, পেয়ারের লোক ঠিকই, কিন্তু মহারাজ তো তীর্থে গেছেন। অগত্যা আমি ভরসা। কি বলো? কি আর বলি মহাজন, সবই তো বুঝতে পারছো। তা টাকাটা শোধ দেবে কবে? শোধ দেবো ঠিক 1 বছর পর। হ্যাঁ, সুদ সমেত, কিন্তু সুদ সমেত শোধ দেবো। সুদ সমেত তো বটেই, কিন্তু বেশি দিন নয়, পাক্কা ওই 1 বছর পর। কিন্তু হ্যাঁ, পাক্কা 1 বছর পরই দিয়ে দেবো, বুঝলে। এসো এসো এসো, ভেতরে এসো। ঋণপত্র তৈরি করতে হবে না? যাক, ঋণপত্র তৈরি হয়ে গেল, সইও করে দিয়েছি। এবার টাকাটা দেবে কি? দেব না বলেছি কি? দাঁড়া, হ্যাঁ, এই নাও পাক্কা 2000 আছে। দাও দাও দাও। দেখি 1 2 3 4, 2000ই আছে। ধন্যবাদ মহাজন ভাইয়া, ধন্যবাদ। তুমি অনেক উপকার করলে। এখন আমি আসি। একে কে এক, দেখ গোপালের ট্যাগ। ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে। বাড়ির দিকেই, তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে। তোর সয় না তাদিনা তাকতা দিনা তাকতা দিনা তা না। আনন্দে তাই গাইছে গোপাল মিষ্টি এই সুরে। পারিস যদি গা। এই যে চললে কোথায় গোপাল ভাইয়া? দরবার তো বন্ধ। দরবার যে বন্ধ সেটা সবাই জানে। তা তুমি
মন্ত্রী মশাইয়ের কথায় আবার কার সর্বনাশ করতে বেরিয়েছে শুনি? সর্বনাশ করতে বেরিয়েছি? না না গোপাল, এই সেদিনের ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত। লজ্জিত? আরে লজ্জা শরম তোমার আছে তাহলে? যাকে তুমি তোমার পথ দেখো, আমার কাজ আছে। কাজ আছে আমারও ভায়া, একবার কবিরাজের কাছে যেতে হবে বুঝলে। যেতে হবে তো যাও না বাবা। এক একে এক, দেখ গোপালের ট্যাগ, ফাঁকা থেকেও হঠাৎ কেমন উঠলো এখন ভোরে, বাড়ির দিকেই তাই তো গোপাল যাচ্ছে এবার ফিরে, তোর সয় না তা দিনা টাকতা দিনা টাকতা দিনা তা না। মরেছে। যেখানে বাঘের ভয় সেখানেই দেখছে সন্ধে হয়। বেটা বেটা মহাজন দেখে এদিকেই আসছে। এই দেখো, শোনেই না যে দেখছি। ওরে 1 বছর পেরিয়ে গেছে, দেখলেই টাকা চাইবে রে। কেটে পড়ি, মানে মানে কেটে পড়ি। ও গোপাল, না বেটাকে পাকড়াও করতেই হবে দেখছি। বেটা ভেঙে গেল। ধুর, গোপাল! এই রে, ও গোপাল! আবার মহাজন। বাপরে বাপ, কাল কোনো মতে বেঁচেছি, আজ ধরতে পারলে না একেবারে তক্তা করে দেবে। সরে পড়ি। গোপাল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও! গোপাল! বুলটুকে হাতে পাই একবার। বেটা আবার পালালো। না, এবারে দেখছি বাড়িতেই যেতে হবে। মহাজন এসে পড়লো বলে পকেট তো গড়ের মাঠ, টাকাটা ফেরত দিই কি করে? পালাই কোথায়? কোথায় গোপাল? বাড়ি আছো নাকি গোপাল ভায়া? আমি মহাজন। যা ভেবেছি, মহাজন বেটা ঠিক এসে হাজির। আসুন আসুন আসুন, ভেতরে আসুন মহাজন ভায়া, আসুন আসুন। বসতে আমি আসিনি ভায়া, রাস্তায় তো তোমাকে ধরা যায় না, ঠিক পকল মুছির মতো পিছলে পিছলে যাও, তাই বাড়িতেই আসতে হলো। আমার টাকাটা ফেরত দাও। এই দেখো, ফেরত দাও বললে কি আর দেওয়া যায়? টাকাটা ফেরত দেবার এখনো তো সময় হয়নি মহাজন ভায়া। সময় হয়নি কি বলছো হে? হ্যাঁ, পাক্কা 1 বছর পেরিয়ে গেছে, সময় হয়নি কি বলছো? পেরিয়ে গেছে বললেই হলো? ঋণপত্রটা ভালো করে দেখো। ভালো করে দেখেই এসেছি ভায়া। তা ভালোই ভালোই টাকাটা ছাড়বে নাকি রাজামশাইকে গিয়ে বলবো? ও, রাজামশাইকে গিয়ে বলতে চাও? হ্যাঁ, সে তুমি বলো গে। টাকা ফেরত দেবার সময় হয়নি এখনো। ব্যাস ব্যাস বললেই হলো? হ্যাঁ, ব্যাস বললেই হলো? ঠিক আছে ঠিক আছে, আমি চললুম রাজ দরবারে তোমার নামে নালিশ টুকতে। এবার বুঝবে ঠেলা। ঠেলা বোঝাবে আমাকে? হ্যাঁ, আমিও গোপাল ভাঁড়, দেখি কার ঠেলা কে সামলায়। আরে বাবা, ঘরে বসে থাকলেই চলবে? চাল যে বাড়ন্ত, সে খেয়াল আছে? খেয়াল আছে গিন্নি, খেয়াল আছে, সব খেয়াল আছে। তবে কি না? তবে কি না? কি কি তবে কি শুনি? একবার গেলেই তো পারো রাজ দরবারে। রাজ দরবারে আমি না গেলেও রাজপ্রহরী এলো বলে মহাজন নালিশ ঠুকতে গেছে,
মহারাজের কাছে। মহারাজের কাছে নালিশ? কেন, কি করেছো তুমি? নিশ্চয়ই কোনো গোল পাকিয়েছো। আরে বাবা, গোল কেন পাকাবো গিন্নি? আসলে ওই মহাজনের ঋণটা এখনো শোধ করতে পারেনি কিনা। সমন এলো বলে। সমন আছে, সমন। গোপাল দাদা, গোপাল দাদা, এক্ষুনি দরবারে যেতে হবে। রাজার হুকুম। রাজার হুকুম যখন, চলো তবে যাই। তাহলে মহাজন ভাইয়া, নালিশ ঠুকেই ছাড়লে, কি বলো? কি আর বলবো বলো গোপাল, সবই তেনার ইচ্ছা। এনার যখন ইচ্ছে, দেখাই যা তিনি কি করেন। গোপাল, তোমার নামে যে নালিশ আছে, তুমি মহাজনের টাকা ফেরত দাওনি।